আমরা প্রায় প্রত্যেকেই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি। ধর্ম জানি আর চাই না জানি তার কোনো সমস্যা নাই, কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি, এটা নিয়সিকেই একেবারে নির্বুদ্ধিতার কাজ, বোকামি ছাড়া আর কিছুই না। কারণ কি জানেন, আমি মুসলমানের সন্তান। এই যে আমাদের কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত, মিরাজ, জান্নাত জাহান্নাম, এই সব কিছু আগের থেকেই ছিল। অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা একটা চরম বোকামি ছাড়া আর কিছুই না। আপনারা জানেন, আমিও জানি যে কলেমা, তাই না? কলেমা যেমন আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। তার মানে কি, একদম সৃষ্টির সূচনা থেকেই এই কলেমা ছিল, জানেন তো। এখন সনাতনীদের যে কলেমা, হিন্দুদের যে কলেমা, এটা আমরা বুঝি না। এখন যদি আমরা না বুঝি, সেই দোষ তো অন্য কারণে, তাই না, আমার নিজের। সেখানেও কলেমা আছে, যেমন একমে বা দ্বিতীয়াম, তিনি এক এবং অদ্বিতীয়। আর একটু যদি গভীরভাবে বলি, সেটা হচ্ছে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, নেহি নাস্তি, নেহি নাস্তি, নেহি নাস্তি। ক্লিয়ার? তাহলে কলেমা সকল ধর্মে আছে, এত তো বলা যাবে না। আমি সর্বপ্রাচীনতম সনাতন আর সর্বনবীনতম ইসলামের সাথে কম্পেয়ার করলাম, তুলনা করলাম। কলেমা, নামাজ মানে কি? নামাজের অর্থ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। কার সাথে? অর্থাৎ প্রতিটা কাজে, প্রতিটা কর্মে, চলনে বলনে, উঠা বসায়, প্রত্যেকটা সময় আমি সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করব, এটাই মূলত নামাজ। আমি ওই যে সকালবেলা যে ব্যায়াম করলাম ডায়াবেটিস কমার জন্য, এটাকে নামাজ বলে না। এরকম নামাজ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে থাকেন, তাহলে জানাবেন যে হাদিসের অমুক জায়গা পাইছি আর কোরআনের অমুক জায়গায় আছে, পাবেন না, এক জায়গাও পাবেন না। তাহলে নামাজ মানে কি? নামাজ মানে সৃষ্টিকর্তাকে স্মরণ, সংযোগ বা যোগাযোগ, যিনি আমাকে গঠন করেছেন, যিনি আমাকে আকৃতি দান করছেন। ক্লিয়ার? কলেমা, নামাজ। তাহলে আমরা মুসলমানরা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ি, ঠিক এরকমটি সনাতন ধর্মের লোকও 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আমাদেরকে জানতে দেওয়া হয় না, আমরা জানি না। এটা খোদ বেদে আছে, পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিরাট কঠিন, যজ্ঞ মানে নামাজ আছে। এই যে রামের পিতা দশরথ, উনি যজ্ঞ করতেন, শ্রীকৃষ্ণ বা অন্যান্য যারা আছে বড় বড় মহামানব, তারা যজ্ঞ করতেন। এবং সনাতন ধর্মের যে নারদ মুনি, উনি মন্দাকিনী নদীর তটে বসে 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 সেই যজ্ঞ, সেই ধ্যান, সেই আরাধনা, সেই তপস্যা করতেন। এবং সৃষ্টিকর্তা এসে তার সাথে দেখা দিলেন। যেমন ইসলাম ধর্মের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় 15 বছর ধ্যান সাধনা করতে 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 পরে সৃষ্টিকর্তার দৃষ্টি আকর্ষণ করলেন এবং তিনি আলোকপ্রাপ্ত হলেন, অর্থাৎ কোরআন শরীফ পেলেন, তাই না? এরকম বিষয়টা। তো এরকমটি কাহিনী আবার বুদ্ধ ধর্মে আছে। গৌতম বুদ্ধ একটা গাছের নিচে, অসৎ গাছের নিচে 7 বছর, কয় বছর? 7টা বছর ধরে ধ্যান সাধনা করতে 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 ধীরে ধীরে তারপরে তিনি কী করলেন? সেই বোধি জ্ঞান লাভ করলেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আজ থেকে 5000 5,500 বছর আগের যে পারসি ধর্ম বা জরথুস্ট্র ধর্ম বা জুদাইজম ধর্ম, যাই বলেন, সেই ধর্ম 5 ওয়াক্ত নামাজের কথা বলা আছে। এবং তারা 5 ওয়াক্ত নামাজে পড়ে সকাল, দুপুর, সন্ধ্যা, মধ্যরাত আর প্রত্যুষে। ক্লিয়ার? আবার ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে,
শিখরাও নামাজ পড়ে, হ্যাঁ, এবং তাও ধর্ম, সিন্ত ধর্ম, বাহাই ধর্ম, ক্যালটিক ধর্ম সহ পৃথিবীতে যে এই 7.5 ধর্ম আছে সবাই সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্ন ভাষায়, বিভিন্ন নামে, বিভিন্ন পদ্ধতি ডাকে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা আমি দেখি না, কিন্তু আপনি যে ধর্ম নিয়ে মারামারি, কাটাকাটি, খুনোখুনি করেন, এটা আপনার কে শিখালো? কোরআন কি আপনাকে শিক্ষা দেয়? কই না তো, কোরআন তো তা বলে না। কোরআনে বলছে যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আমি আল্লাহ, এমন কোনো জনপদ নাই, এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায়, তাদেরকে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি। এটা কোরআনের কথা। তাদের জন্য আছে আলাদা আলাদা নিয়মকানুন, আলাদা আলাদা পদ্ধতি। তাহলে সমস্যাটা কোথায়? আমি তো দেখি না। কিন্তু এক শ্রেণীর মানুষ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, হানাহানি করে। শুধু তাই না, পাস্ট ইজ পাস্ট, ডু নট রিপিট পাস্ট, হয়ে গেছে। কিন্তু দেখেন নাওয়েডে ইদানিকালেও কিন্তু এই ধর্ম নিয়ে ব্যাপক তাণ্ডব লীলা চলতেছে, এবং দিন যাচ্ছে নতুন করে ধর্ম বাচ্চা দিচ্ছে, দিন যাচ্ছে নতুন করে বাচ্চা দিচ্ছে। এভাবে মাত্র এই 1450 বছরে এই বাচ্চার সংখ্যা প্রায় 135। আপনি খুঁজে বের করতে পারবেন না প্রকৃত ধার্মিক কারা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অন্যান্য নবীদের যে ধর্মের শাখা প্রশাখা হবে 72টা, আর আমার উম্মতরা করবে 73 ভাগে ভাগ। তার মধ্যে মাত্র এক কাতার থাকবে হকের পথে, আর বাকিরা যাবে জাহান্নামে। শুধু মুসলমানদের মধ্যেই 73 কাতার হবে। এই 73 কাতারগুলো আবার ফাটল ধরে এখন 135 কাতারে বিভক্ত হয়েছে। ভবিষ্যতে কি হবে সেটা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন, আমরা জানি না। বুঝা গেছে? তাহলে আমরা কলেমা, নামাজ পর্যন্ত আসলাম। রোজা, এই রোজা ইহুদিরাও রোজা থাকে, খ্রিস্টানরাও থাকে, শিখরাও রোজা থাকে, বৌদ্ধরাও রোজা থাকে, কনফুসিয়াস ধর্মের লোকেরা রোজা থাকে, তাও ধর্মের রোজা থাকে, এবার বহু ধর্মের লোকেরা রোজা থাকে, জানেন, তাই না? এমনকি সনাতন ধর্মের লোকেরাও রোজা থাকে। কিন্তু এই বিষয়গুলো আমাদের আলেমরা জানতে দেয় না। তারা বলে যে ওরা যত পুণ্য করুক তো কোনো লাভ হবে না। এক মহিলা, হিংসুটে মহিলা, সে বলতেছিল যে ওই ছেলে যতই লেখাপড়া করুক পাশ করতে পারবে না, আর যদি পাশ করে তাহলে চাকরি পাবে না, আর যদি চাকরি পায় তাহলে বেতন পাবে না, আর যদি বেতনও পায় তাহলে ওই টাকা অচল, ওই টাকায় দিয়ে কোনো কিছু কিনতে পারবে না। বুঝছেন? হিংসা আর ঘৃণা থেকে এই ধর্মগুলোর সৃষ্টি। যদি আপনি দেখতেন আমাদের মধ্যে, আমরা বেশি যাব না, আমাদের মধ্যে একদল আরেক দল কাফের, তুই কাফের, তোর বাপ কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এই যে শিয়া, সুন্নি, মুতাজিলা, এই তো। শুধু যে এখানে এই কথা বলেই শেষ হতো তা না। হায় হায়, এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওনার বাবার বিরুদ্ধে অভিযোগ আছে 80,000 লোক হত্যা করার, আর হাফিজ আল আসাদের বিরুদ্ধে, আর বাশার আল আসাদের বিরুদ্ধে অভিযোগ আছে 5 লক্ষ লোক হত্যা করার। এই তো গতকালকে ছিল 2/7/2025 সাল, বুধবার, আজকে বৃহস্পতিবার। তো দেখলাম যে সিরিয়াতে একদিনে বোধহয় 1,500-এর মতো লোক মারা গেছে। 1,500-এর মতো, ভাবা যায়? এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্তপাত ঘটছে। আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সরাসরি 27টা যুদ্ধ করছেন। কটা? 27টা যুদ্ধ। আর ওনার লোকজন মিলে 75টা, 85টা, 95টা। আবার যশোরের মাহবুবুল্লাহ সাহেব উনি বলছে যে না, উনি 105টা যুদ্ধ করছেন। তো এগুলো কি, এটাতে কি মিন করে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ফাইট? আই ডোন্ট নো অ্যাবাউট এনিথিং। এই যুদ্ধগুলোকে আপনার কি মিন করে, কি বোঝায়? ধর্ম এগুলো শিক্ষা দেয় না, ধর্ম এগুলো শিক্ষা দেয় না। কোরআন বলতেছে যে তোমরা মানুষকে ক্ষমা করবা। এমনকি কোরআনে আছে, কোরআনের আয়াত বলতেছি আমি, যে যদি কোনো মানুষ একটা ভুল করে তাকে ক্ষমা করে দিও। অন্য ধর্মের দেবদেবদের তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যদি তোমরা অন্য ধর্মের দেবদেবদের নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করো তাহলে তারা অজ্ঞতাবশত তোমার আল্লাহকে গালি দেবে। এটা কোরআনের কথা। কিন্তু আমরা কি করি? কটূক্তি করছে,
অবমাননা করছে, আগুন জ্বালাই দে, মাইরে ফেলা, কাটি ফেলা, এগুলো অতি বাড়াবাড়ি, এগুলো ধর্ম বলে না। এমনকি আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন সেরা ভাষাবিদ ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব। তিনি বলছেন যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করে ধর্মের মর্ম তারা জানে না। বোঝা গেছে? তাহলে আমরা কলেমা নামাজ পড়তে আসলাম। রোজা, রোজা পৃথিবীর অসংখ্য ধর্মের রোজা আছে। সনাতন ধর্মের মানুষের রোজা থাকে, তবে সেটাকে আমরা বলি উপবাস। উপবাস বলে রোজা। কলেমা নামাজ রোজা পাইলাম। হজ, এই যে আমরা মুসলমানরা যে মক্কায় যে হজ করতে যাই, এই হজের আগে হিন্দুরাই এখানে হজ করতো, এবং এই মক্কা ঘরে 360টা মূর্তি ছিল, যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে ফেলে দিয়েছেন, জানেন তো, তাই না? তো এই বিষয় নিয়ে লুকোচুরি খেলে কোনো লাভ নাই, ঠিক আছে? শুধু এই আরবে না, আপনি গোটা পৃথিবী যদি আপনি দেখেন, গোটা পৃথিবী, গ্রিসে সেখানে মূর্তি পূজা হতো। তারপরে এই যে বর্তমান যে জেরুজালেম, ফিলিস্তিন, ইসরায়েল, এখানেও কিন্তু মূর্তি পূজা হতো। অর্থাৎ এই যে যে জেরুজালেম, এখানে একটা জেবুসাইড গোত্র ছিল, তারা সেই অস্তগামী সূর্য অর্থাৎ সালেমের পূজা করত। তো সেই সালেমের পূজা থেকে এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম, ঠিক আছে? তো সেই সালেমের পরে আসছিল সেখানে কেনানাইট ধর্ম, ব্যাবিলনীয় ধর্ম, সুমেরীয় ধর্ম, কেল্টিক ধর্ম, অ্যাজটেক ধর্ম, হ্যাঁ, অনেক ধর্ম আসছিল। তারপরে পরে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম পরে আসছে, অনেক পরে। কিন্তু এটি আমরা বাড়াবাড়ি করি, কেন করি আমরা জানি না। বোঝা গেছে বিষয়টা? তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, তাই না? হজের অনেক নিয়ম, বহু ধর্মে বহু হজ আছে, কিন্তু আমরা জানি না, জানার চেষ্টাও করি না। আমরা শুধু বাড়াবাড়ি করি যে আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়। কলেমা, নামাজ, হজ, জাকাত, তাই না? জাকাত একটা সাধারণ বিষয়। আমরা যে জাকাত দেই না তা না, আমরা এই যে কর, খাজনা, ভ্যাট, ট্যাক্স আমরা দেই, কিন্তু নিয়মিত দেই। শুধু তাই না, সিটি কর্পোরেশনের যে অত্যাচারের যে মানে অতিরিক্ত যে কর খাজনা, সেগুলো আমরা দেই। 2017 সালে নগর ভবনে আমি মানে বিগত পিছনের 5 বছর, কত পিছনের 5 বছরের যে ভ্যাট ট্যাক্স সেটা নিয়েছে কেটা? আবুল মাল আব্দুল মুহিত। প্রত্যেকটা মানুষ, শতকরা 100 জন মানুষ গালাগালি করছে তাকে, প্রত্যেকটা মানুষ গালাগালি করছে। অভিশাপের টাকা, অভিশাপের টাকা। এই টাকা ইনকাম করতে কষ্ট হয়। বললাম আমার হাজার হাজার কোটি টাকা জমা হয়ে গেল, এটা এত সহজ না। এই টাকাটা আয় করা অনেক কষ্টের। যাক, আমরা অন্য প্রসঙ্গে চলে গেছি। তো কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত, তাই না? জাকাতের টাকা। তো আমরা যে জাকাত দেই তা না আর কি, আবার অতিরিক্ত আমরা দেই ওই যে নির্দিষ্ট পরিমাণ টাকা থেকে 2.5%, যাক সেটাও জাকাত। তো এই জাকাতের কথা ইহুদি খ্রিস্টান ধর্মে আছে চ্যারিটি নামে। চ্যারিটি মানে কি? জাকাত। চ্যারিটি মানে জাকাত বা দান খয়রাত। আর এরপরে আপনার কিয়ামতের যে বিষয়টা, আমাদের ইসলাম ধর্মে আছে কিয়ামত, ইহুদি ধর্মে বলে কিয়ামত, খ্রিস্টান ধর্মে বলে কিয়ামত, সনাতন ধর্মে বলে মহাপ্রলয়। আর হ্যাঁ, তো এই যে মহাপ্রলয়ের পরে বা কিয়ামতের পরে যে মানুষেরা স্বর্গে যাবে বা জান্নাতে যাবে, সেই বিষয়টাও আছে। যেমন আজ থেকে 5,000 বছর আগে বা 5,500 বছর আগের যে পার্সি ধর্ম বা দরতুস ধর্ম, সেখানেও কিন্তু সেই কিয়ামত অর্থাৎ সেই মহাপ্রলয় আছে। তারপর মহাপ্রলয়ের পরে যারা সৎকর্মশীল, যারা ন্যায়পরায়ণ, তারা সেই
সিম্বত সাঁকো পার হয়ে জান্নাতে চলে যাবে। জান্নাতে যাই তো আমাদের চূড়ান্ত লক্ষ্য, তাই না? জান্নাতে গেলে তো আর কোনো সমস্যা নেই। তো এটা এখানে আছে। আবার সনাতন ধর্মে আছে বৈতরণী। বৈতরণী মানে কি, সেই আগুনের নদী বা তপ্ত নদী পার হয়ে স্বর্গে যাওয়ার কাহিনী সেখানেও আছে। আর ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম তো এখানে সেই স্বর্গে যাওয়ার কাহিনী আছে। সেই কিয়ামতের দিন এই পুলসরাতের পথ পাড়ি দিয়ে জান্নাত ছিল। এই শেষ। জান্নাত যাওয়ার পরে আর কোনো সমস্যা রইল না। সেখানে শুধু খাও দাও, ফুর্তি করো, আনন্দ করো, ব্যাস। এটাই তো আমাদের সবার চূড়ান্ত লক্ষ্য, তাই না? তাহলে আমাদের লক্ষ্য পূরণ হয়ে গেল। এবার আমি আসি। আল্লাহ হাফেজ।